ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু জানা লাইয়া করে দমন করে এটাই স্যার। ঠিক আছে। এখন আমরা দোয়া করি এটাই। আমি একটা কথা বলি ভাই, তোমরা কেউ কথা কইও না। অত হইল যে আমি তো আপনাদের নির্বাচিত প্রতিনিধি ছিলাম 2001-এ। চেষ্টা করছি যথেষ্ট কাজ করার জন্য এবং এলাকাকে শান্ত রাখার জন্য। বিশেষ করে আমাদের মুরব্বী ছিলেন ওবায়দ মাস্টার সাহেব সহ এই এলাকা গণ্যমান্য যারা আমার যেটা পরামর্শ দিতেন, আমি মোটামুটি সে আলোকে এই এলাকাটাকে শক্তই রাখছি। এরপরে যার কারণে 2008-এ আবার যখন নির্বাচন হচ্ছে তখন ব্যাংকে আবার ভোট দিয়ে আপনারা বানাইছেন। এখন 2014, 2018, 2024 এই দেশে ভোট হয় অত্যাচার, নির্যাতন সবকিছুই তো আপনারা শুনছেন, দেখছেন। এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি পরিমাণ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, শেষ পর্যন্ত তো এগিয়ে নিতে কাজ করেছে। আপনারা ওনার জন্য দোয়া করছেন, আরো বেশি করে দোয়া করবেন। এখন আমাদের প্রথমত যে কাজ, সেই কাজটা হইল নির্বাচনের পর এই সমাজটা যেন মান সম্মান ইজ্জতকে আমরা বসবাস করতে পারি। এটা হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া। যত রকম সংস্কার বলি, যত রকম এই নাগরিক উন্নয়নের কথা বলি, যদি ইজ্জত সম্মান রক্ষা না করতে পারি, না হয়, তাহলে কোনো কিছু করি লাভ নেই। এই জন্য সেই দিকে বেশি নজর দেবো, 1 নাম্বার। আর 2 নাম্বার হইল আমাদের এই এলাকা, ধরেন লক্ষ্মীপুর টাউন থেকে আবার ওই নোয়াখালীর থেকে এমন একটা জায়গায়, একটা বর্ডার এলাকা। এই এলাকায় আগেও আমি যখন এমপি ছিলাম তখন যথেষ্ট পরিমাণ উন্নয়ন করার চেষ্টা করেছি। রাস্তাঘাট যা হয়েছে, সে আমলে যেটা হয়েছে পরবর্তীতে খুব একটা করার আমরা সুযোগ পাইনি। এখন রাস্তাঘাটও আছে, বাচ্চারা স্কুল কলেজে যায়, মাদ্রাসা যায়, সব কিছু মিলেই যেন আমরা আপনার পাশে থাকি, আপনাদের পাশে থাকি, কাজগুলো সুন্দরভাবে করতে পারি, সেই দিকটা আমি নজর রাখি। আর আমাদের এই এলাকায় মাদক একটা বড় সমস্যা। এলাকায় যেন মাদক মুক্ত থাকে, কারণ মাদকের কারণে চুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি সবকিছু হয়। এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, মেয়েরা ছেলেরা স্কুলে যায়, গেলে এগুলা পরিস্থিতির শিকার হই, তখন অপমান অপদস্থ হয়। তাহলে এই দিকটা যদি আমি খেয়াল না রাখি, তাহলে কিন্তু এগুলা আরো সমস্যা বাড়ে যাবে। এই জন্য সব দিকে খোঁজ খবর খেয়াল রাখি আমি চালানোর চেষ্টা করবো। অতীতে যেভাবে চালাচ্ছি তার চেয়ে শক্তভাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সালাম দেওয়ার জন্য